يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما. صدق الله العظيم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام. বর্তমান আয়োজিত আজকের সাপ্তাহিক সভার মহামান্য সভাপতি, অধ্যক্ষ পরিচালক এবং অধ্যক্ষ বিচারক, দূর দূরান্ত থেকে এলিতে বসে ছাত্র ভাইরা, সাপ্তাহিক সভার আজকের বিষয় হলো যে হিজরতের প্রেক্ষাপট ও ইতিহাস। হিজরতের শাব্দিক অর্থ হলো ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, বিচ্ছিন্ন হওয়া। পারিভাষিক অর্থে হিজরত করা হয় ইসলামের স্বার্থে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কুফর ও জুলুমের পরিবেশ থেকে ঈমান, ইবাদত ও ইসলামী অনুকরণের জীবনের স্থানান্তরিত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর 13 বছর মক্কায় অবস্থানকালে মক্কাবাসীকে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মূর্তি পূজা পরিহারের আহ্বান করেন। কিন্তু এই দীর্ঘ সময়ের দাওয়াতে অল্প কিছু মানুষ তারা আজও ইসলাম গ্রহণ করেননি, বরং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদেরকে নানা রকম নির্যাতন, অত্যাচার চালিয়েছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে মদিনায় হিজরতের অনুমতি দেন, হিজরতের ঐতিহাসিক দিন ছিল 12 রবিউল আউয়াল। এই হিজরতের পিছনে রয়েছে একাধিক প্রেক্ষাপট বা কারণ। তার মধ্যে কয়েকটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদেরকে আল্লাহর একত্ব বিশ্বাস করতে ও লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আহ্বান করত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তারা অহংকারে জিদ করে তার কথাকে প্রত্যাখ্যান করত। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা মানসিক ও শারীরিক উভয় দিক থেকে নির্যাতন করেছে। কেউ সিজদার সময় বড় পাথর মেরেছে, কেউ সিজদার সময় পশুর বিষ্ঠা তার মাথায় রেখেছে। নাউযুবিল্লাহ। আবু লাহাবের স্ত্রী তার দরজায় অপরে কাঁথা রেখে দিয়েছে। আবু মুঈদ নামাজের সময় তার গলায় কাপড় বিছিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেছিল। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে উদ্ধার করেন। তাছাড়া অনেক নির্যাতন করেছে, যার ফলে নিজের মাতৃভূমি নিজের নিরাপদে থাকেনি। কিন্তু সর্বোপরি আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ইসলাম কেবল আরবদের জন্য নয়, সমগ্র জাতির জন্য। তাই ইসলাম বিস্তারের জন্য এমন এক জায়গার প্রয়োজন ছিল যেখানে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে সুরক্ষা দেওয়া হবে এবং ইসলামের প্রচারের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি আসবে না। এই ইসলাম প্রচারের জন্য নিরাপদ পরিবেশ প্রদান করেন মদিনাবাসী। সেই মদিনাবাসীর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন এবং মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য গ্রহণ করেন। সেখানে প্রতিষ্ঠিত হলো ইসলামী রাষ্ট্র, আরম্ভ হলো ইসলামের ইতিহাস। হিজরতের ইতিহাস, হিজরতের ইতিহাসের মধ্যে অনেক শিক্ষা রয়েছে। হিজরতের ইতিহাসে রয়েছে সংবিধানের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী ছিলেন। কাজে ওনার এমন মর্যাদা বর্ধিত হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি চার বছর আমার সঙ্গে ছিলে, হাওজে কাসর আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। হিজরতের ইতিহাসে রয়েছে সাহসিকতার শিক্ষা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে তিনি হিজরত করেন, খুব আড়ম্বরপূর্ণভাবে হিজরত করেন। যার ফলে মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় কালে কাবা তওয়াফ করে সমবেত কাফেরদের উদ্দেশ্যে বলল, ওমর এখনই হিজরত করবে। তারপর তোমরা বলো যে ওমর কোরআন করে হিজরত করেছে। কাজে কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, কেউ যদি তার সন্তানকে এতিম করতে চায়, তাহলে তিনি উপত্যকার বাইরে গিয়ে ওমরকে মাথা মুন্ডন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাব দিতে কোনো কাফির সাহস করেননি। সম্মানিত হাজিরিন, পূর্বে নেই, এখনকার হিজরত নেই, পরে আমাদের করণীয় কি? সুতরাং আমাদের করণীয় হলো আমরা গুনাহ থেকে যেন হিজরত করতে পারি, গুনাহ থেকে হিজরত করে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।